Today I am going to recite a well-celebrated English poem, Fire and Ice. The author of the poem is Robert Frost. Let's go we recite the poem, Fire and Ice. Author, Robert Frost. Some say the world will end in fire. Some say in ice. From what I've tasted of desire, I hold with those who favor fire. But if it had to perish twice, I think I know enough of hate to say that for destruction ice is also great, and would suffice. আগুন ও পানি, কবি, রবার্ট ফ্রস্ট। কেউ বলে আগুনেই পৃথিবীর শেষ, কেউ বলে বরফে আকাঙ্ক্ষার স্বাদ আমি যেটুকু পেয়েছি, তাতে আমি তাদেরই সঙ্গে, যারা আগুনকে বেছে নেয়। তবু যদি দুবার ধ্বংস হতেই হয়, আমি মনে করি ঘৃণা সম্পর্কে আমি যথেষ্ট জানি। বলতে পারি, ধ্বংসের কাজে বরফ কম নয়, বরং সেটুকুই যথেষ্ট। রবার্ট ফ্রস্টের ফায়ার অ্যান্ড আইস কবিতার মূল বিষয় হল মানুষের অতিরিক্ত আকাঙ্ক্ষা ও লালসা। আগুন যেমন পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, তেমনি ঘৃণা, হিংসা ও শীতল উদাসীনতা বরফ ও সমানভাবে সর্বনাশ ডেকে আনতে সক্ষম। কবি মনে করেন, ধ্বংস শুধু উগ্র আবেগ থেকেই আসে না, বরং নির্লিপ্ততা ও ঘৃণার মতো ঠান্ডা অনুভূতিও পৃথিবীর শেষের জন্য যথেষ্ট। অর্থাৎ, মানবস্বভাবের এই দুই বিপরীত প্রবণতাই সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে।